নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ঘরে তো অনেক কিছুই বানাইছে। তার মধ্যে আছে এটা কি এটা ফুলকপি মাছ দিয়ে ঝোল। ফুলকপি মাছ দিয়া ঝোল। হুম, হুম, আচ্ছা। তারপরে আছে হইলো এটা এটা চচ্চড়ি, চচ্চড়ি বানাইতেছে, ফুলকপির ডাটা বেগুন, মিক্স, শিম শিম বেগুন ইত্যাদি দিয়ে বানাইছে। আর কিন্তু ডাল। আমরা আজকে এটা দেখাবো না, আমরা দেখাবো অন্য কিছু। চলে এইখানে কলা গাছের মধ্যে হচ্ছে কলা ধরছে, কলা থোরটা এই যে কাটে নিব। এটা হইলো কেউ কেউ বিচি কলা বলে, কেউ কেউ আইঠা কলা বলে। এটা থোর আর কি পারতে লাগবে। এই যে পারে ফেললাম। এই যে এটা হলো আইঠা কলার, এটা খাইতে কিন্তু খুব সুন্দর লাগে, এটা মিষ্টি হয়। আর অন্য অন্য কলাগুলোর অল্প তেতো তেতো ভাব থাকে। আর আমাদের এটাও দেখাই দাও, নতুন রান্নাঘর যেটা বানানো হয়েছে এখনো কমপ্লিট হয় নাই। এটাতে আমরা তো ঢেকি তুলবো, অল্প ঢেকি তুলবো। আর আপনাদের আগে বললাম যে থোর থোর আর ঢেকি দুটা মিক্স করে চচ্চড়ি মতন বানাবো। তাহলে দেখেন এখান থেকে আমাদের কিছু তো নাই এখন থেকে, জঙ্গল কাটাকাটি হয়ে গেছে, তাও যেটুকু আছে দিয়ে বানাবো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো থোরের চচ্চড়ি। চচ্চড়িতে থোর, আলু, ঢেঁকি শাক দিব, চচ্চড়ি বানাবো আজকে। আগে আলুটা ভেজে নিই। লবণ, কেউ কেউ কিন্তু আবার এইটাকে মোচাও বলে, কিন্তু থোর বলে মোচাও বলে। থোরটা আবার কতজনে আবার ওই যে কলার মাঝখানের থেকে যেটা বাড়ায় ওটাকে থোর বলে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন ঢেঁকি শাকখিনি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটু পাঁচফোড়ন দেব।
দিচ্ছি কাঁচা লঙ্কা। লবণ আগে দিয়ে আছে, তার জন্য অল্প দিলাম লবণ। সামান্য জিরার গুঁড়া। আর আমরা মশলাটা একটু কমই খাই, স্বাস্থ্য এখনকার যেটা যুগ করছে স্বাস্থ্যপাতির দিকে একটু ধ্যান দিতে হবে। এবার আমি ভাজিয়ে রাখা আলু থেকে চাটনি দিয়ে দেবো। ভেজে নিতে হবে সুন্দর। হয়ে গেছে, থোড়া চচ্চড়ি নামিয়ে দেবো। দেখতে তো ভালোই সুন্দর হয়েছে, খাই দেখি কিরকম হয়েছে। সুন্দর হয়েছে, অল্প ইউনিক টাইপের হয়েছে। এর আগে আমরা খাই নাই থোড় দিয়ে এরকম চচ্চড়ি বানাই, আজকে খাওয়া হলো। এটা ভালো লাগছে, টেস্টটাও ভালো হয়েছে। আপনারা এইভাবে বানায় খাবেন, ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।